নমস্কার বন্ধুরা, রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই। সবার প্রথমে আমার সকল বন্ধুদের জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি আপনাদের চিকেনের একটা অন্যরকম রেসিপি তৈরি করে দেখাবো। একঘেয়ে চিকেন খেতে যখন আর ভালো লাগে না, তখন মনে হয় চিকেন দিয়ে একটু অন্যরকম কিছু তৈরি করি, যেটা খেতে হবে স্বাদে ও গন্ধে অতুলনীয়, যেটার নাম চিকেন মহারানি। তাহলে চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। চিকেন মহারানি রান্না করার জন্য আমি এখানে কিছুটা নিয়ে নিয়েছি চিকেনটাকে আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবার শেষে দিয়ে দিচ্ছি ফেটানো টক দই। সব কিছুকে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। সব কিছুকে আমি ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা আমি রেখে দেবো। এখানে আছে গোটা জিরে, ধনে, মৌরি, এখানে আছে 3টে দারচিনির টুকরো, 4টে লবঙ্গ, আর আছে 2টো এলাচ, 2টো সাদা গোলমরিচ, 2-4টে সাদা গোলমরিচ আর 4টে কালো গোলমরিচ, আর আছে জায়ফলের একটা টুকরো। এবার সব কিছুকে আমি ভেজে নেব। শুকনো কড়াই ভেজে নিচ্ছি। আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা, নাড়াচাড়া করে একটু হালকা ভেজে নেব। সব কিছু মশলা আমি ভেজে নিয়েছি। এবার আমি কড়াই থেকে তুলে নিচ্ছি মশলাগুলো আমি ভেজে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেবো। গুঁড়ো খুব মিহি করে গুঁড়ো করবো না, একটু দানা দানা থাকবে সেরকম গুঁড়ো করে নেবো। এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাস অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এই রান্নাটা আপনারা ঘি দিয়েও করতে পারেন, আবার ঘি আর সাদা তেল মিশিয়েও করতে পারেন। আমি আজকে ঘি আর সাদা তেল মিশিয়েই করবো। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, নাড়াচাড়া করে নিচ্ছি তেজপাতা দিয়ে। এবার দিয়ে দেবো, এখানে আমি পেঁয়াজ বেটে নিয়েছি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। এবার সব কিছুকে একটু ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো যে চিকেনটা আমি আগেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা ফ্রিজে, সেই চিকেনটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে 2 থেকে 3 মিনিট মতো আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। পরে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা তুলে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো, এখানে আছে 7টা মতো কাজু বাদাম আর 7খানা মতো আমন্ড বাদাম। আমি শিলনোড়ায় ভালো করে বেটে নিয়েছি, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি আবারও একটু ঢেকে দেবো। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নেব। এবারে যতক্ষণ না চিকেন থেকে তেলটা আলাদা হয় ততক্ষণ আমাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। চিকেন থেকে তেলটা অনেকটাই আলাদা হয়ে এসছে। এবারে আমি যে মশলাটা করে রেখেছিলাম, ভাজা মশলাটা, সেই স্পেশাল ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। 2 চামচ মতো দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলাটা দেওয়ার পর আরেকটু ভালো করে কষিয়ে নেব সব কিছু।
মশলার সাথে চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। চিকেন থেকে অনেকটাই তেল বেরিয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গরম জল। গরম জলটা দিয়ে দিচ্ছি, খুব বেশি দেবো না। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে দেখে নেব। নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে রান্নায় কোনো রকম নুন ব্যবহার করেছিলাম না, যেহেতু ম্যারিনেট করার সময় নুনটা দিয়েছিলাম। তো জলটা দিয়ে আমি একটুখানি খেয়ে দেখে নিয়েছিলাম। আমার নুন যেহেতু একটু লেগেছিল, খুব সামান্য পরিমাণ, তাই আমি নুন দিয়ে নিয়েছি। আপনাদের যদি লাগে সেই পরিমাণ নুনটা দিয়ে নেবেন। চিকেনটা আমার একদম পুরো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি রোস্ট করা কাসুরি মেথি। এটা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে। কাসুরি মেথিটা মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে। আমাদের চিকেন মহারানি একদম রেডি। এবার একটা প্লেটে পরিবেশন করে নেব আর গ্যাসটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল চিকেন মহারানি, যেটা খেতে অসাধারণ হয়। বাড়ির কোনো স্পেশাল দিনে, স্পেশাল অকেশনে চিকেন মহারানি আপনারা এইভাবে একবার বানিয়ে দেখবেন। আশা করছি বাড়ির সকলেরই ভীষণ ভালো লাগবে। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।